হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে 53 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 52 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো শ্রুতি বিপ্রতিপন্নাতে যদাস্থস্যতি নিশ্চলা সমাধৌ অচলা বুদ্ধিস তদা যোগম অবাপ্স্যসি। এটার প্রথম থেকে একটু খেয়াল করি উচ্চারণটা কেমন হচ্ছে। শ্রুতি, এরপর বিপ্রতি, শ্রুতি বিপ্রতি, এরপর পন্নাতে ইয়দা। ইয়দা কেন? কারণ আমরা জানি যে আমাদের এখানে যদি অন্তঃস্থ থাকে তাহলে তার উচ্চারণ কার মতো হবে? ইয়র মতো হবে। এরপর আমরা ইয়দাস পর্যন্ত উচ্চারণ করে ফেলাম, অর্থাৎ আমরা দন্তাস্বকে নিয়ে আসলাম ইয়দাস। এরপর এখানে আমাদের থয়ের উচ্চারণটা করব। তাহলে থয়ের সাথে দন্তাস উচ্চারণ করছি, তাহলে থাস, ইয়দাস থাস, জফলা যেহেতু আছে তাহলে তার উচ্চারণটা কেমন হবে? ইয় হবে। তাহলে থাস ইয়তি, থাস ইয়তি। এরপর নিশ্চলা, নিশ্চলা উচ্চারণটা কেমন? আমরা তালব্য পর্যন্ত নিয়ে আসার পরে এরপর হচ্ছে চলা উচ্চারণ করলাম। ঠিক আছে, তাহলে আমরা যদি আবার প্রথম থেকে বলি, শ্রুতি বিপ্রতিপন্নাতে ইয়দাস থাস্যতি নিশ্চলা। এরপর এটা হচ্ছে একটা ব্যতিক্রম উচ্চারণ। এর উচ্চারণটা কেমন করছি আমরা? সমাধৌ, এখানে সমা পর্যন্ত উচ্চারণ করার পরে এই যে ধ আকার আছে এবং এখানে যে ব আছে, বটার উচ্চারণটা উয়ার মতো হবে। এটা একটা ব্যতিক্রম উচ্চারণ। আমরা জানি যে গীতায় কয়েকটা ব্যতিক্রম উচ্চারণ আছে, তার মধ্যে এটা একটা অন্যতম। তাহলে উচ্চারণটা কেমন? সমাধৌ, হ্যাঁ, তাহলে হচ্ছে ধৌ, ধ ঔকার, সমাধৌ। এরপর অচলা, অচলা, এখানে আমরা ব উটা পুরো উচ্চারণ না করে হসন্ত পর্যন্ত উচ্চারণ করেছি, যার কারণে এখানে একটা অচলা আসবে, অর্থাৎ অ আসবে। ঠিক আছে, তাহলে সমাধৌ অচলা বুদ্ধিস, বুদ্ধিস, আমরা এখানে বুধ বয় দ মানে বড় সুকার দ পর্যন্ত উচ্চারণ করে ধিস পর্যন্ত উচ্চারণ করছি। আশা করি এতটুকু আপনারা বুঝছেন। হ্যাঁ, তো বুদ্ধিস, এরপর তদা, বুদ্ধিস তদা। এবার যোগম, আমরা ঠিক এখানে আমরা ম হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম, যোগম। তাহলে কি হবে? অবাপ। কেন? এটা ওই যে আমরা ম হসন্ত পর্যন্ত যেহেতু উচ্চারণ করেছি তাহলে একটা অ থাকে, তাহলে অবাপ, প অবাপ। এরপর আমরা এখানে যেহেতু দন্তাশয় যুক্ত আবার কি আছে? জফলা আছে, তাহলে আমরা এর উচ্চারণটা অবাবস পর্যন্ত উচ্চারণ করতে পারি, অবাবস, দন্তাশয় পর্যন্ত নিয়ে আসতে পারি, তাই না? তাহলে অবাবস। এরপর এখানে যে জফলা আছে, জফলা উচ্চারণ কার মতো হবে? ইয়র মতো হবে, তাহলে অবাবস ইয়সি। তাহলে আমরা যদি পুরোটা যদি আবার প্রথম থেকে উচ্চারণ করি, কেমন হচ্ছে? শ্রুতি বিপ্রতিপন্নাতে যদাস্থস্যতি নিশ্চলা সমাধৌ অচলা বুদ্ধিস তদা যোগম অবাপ্স্যসি। ঠিক আছে, তদা যোগম অবাপ্স্যসি। অনুবাদ: তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি শ্রুতি ভেঙে দিয়েছি, তো একটু খেয়াল করুন আবার প্রথম থেকেই উচ্চারণটা কেমন হচ্ছে। শ্রুতি, হ্যাঁ, শ্রুতি বিপ্রতিপন্নাতে ইয়দাস, ওই যে বলেছি যে দন্তাস পর্যন্ত আমরা নিয়ে আসবো, তাহলে ইয়দাস। এরপর থাসিয়তি, তাহলে আমরা থাস উচ্চারণ করে জফলার উচ্চারণটাকে ইয় বানিয়ে তি উচ্চারণ করছি, তাহলে ইয়তি। যদি আমরা উচ্চারণ করার সময় পুরোটা কিন্তু আমরা একসাথে উচ্চারণ করব। কিভাবে হবে? ইয়দাস থাসিয়তি, ইয়দাস থাসিয়তি নিশ্চলা। এরপর সমাধৌ, এই যে বলেছিলাম এটা হচ্ছে ব্যতিক্রম উচ্চারণ, তাহলে সমাধৌ অচলা, সমাধৌ অচলা বুদ্ধিস
সমাধৌ অচলা বুদ্ধিস তদা যোগম অবাপসিয়সি। তাহলে আমরা এটা কিন্তু বুদ্ধিস তদা, এই বুদ্ধিসটা উচ্চারণ করে তদা যোগম, যোগম অবাপসিয়সি, এটা আমরা একসাথে উচ্চারণ করব। ঠিক আছে, তাহলে যদি আবার প্রথম থেকে পুরোটা বলি, শ্রুতি বিপ্রতিপন্নাতে যদাস্থাস্যতি নিশ্চলা সমাধৌ অচলা বুদ্ধিস তদা যোগম অবাপসিয়সি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে যদি সুর করে পাঠ করি তাহলে কেমন হবে? শ্রুতি বিপ্রতিপন্নাতে যদাস্থাস্যতি নিশ্চলা সমাধৌ অচলা বুদ্ধিস তদা যোগম অবাপসিয়সি। আমি আবার বলছি, শ্রুতি বিপ্রতিপন্নাতে যদাস্থাস্যতি নিশ্চলা সমাধৌ অচলা বুদ্ধিস তদা যোগম অবাপসিয়সি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, কৃপা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।